নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির ডালনা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি প্রায় দেখতে পাচ্ছ এখানে আমি 15 থেকে 16 পিস কফি নিয়ে নিয়েছি, যেটাকে কিনা আমি তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। অনেকেই ফুলকপিকে একটু গরম জলে ভাপিয়ে নাও, আমি কিন্তু কফিটাকে ভাপিয়ে নিইনি। তো তোমরা চাইলে একটু হালকা করে ভাপিয়ে নিতে পারো। কফির ডালনাটা বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর অল্প কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার কফিটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে রাখছি। রেসিপিটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে, খেতেও খুব ভালো হয়। আমি দেখো প্যানে যে তেলটা ছিল তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে ওই বানিয়ে রাখা পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে তেলের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে এটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমার এটা দেখো ভালো করে মিশে গেছে। এর সঙ্গে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ নিয়েছি। এই সবগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু 2 মিনিটের মতো এটাকে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিনি নিয়েছি, যেটাকে আমি এর সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি ভেজে রাখা কফির টুকরোটা দিয়ে দেবো। দেখো ভেজে রাখা কফির টুকরোগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কফিটাকেও কিন্তু 2 মিনিট কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু পরিমাণ মতো জল এখানে দিয়ে দেবো। জলটা আমি একটু কম দেবো, কারণ একটু গামাখা করব। আমি মিক্সির কন্টেনারটা ধুয়ে নিয়েছিলাম, সেই জলটুকুই এখানে ব্যবহার করেছি। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলেও নিয়েছি আর আমার কফির ডালনা হয়ে গেছে। এবার এখানে আমি শাহি গরম মশলা আর 1/2 চামচ ঘি এখানে মিশিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে এটাকে নেড়েচেড়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ এবার আমি বেড়ে দিচ্ছি বাটিতে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।